দেন কিম তেয়ং। আজকের ভিডিওতে থাকছে সেই লাইভের বাংলা অনুবাদ। লাইভের শুরুতেই জাঙ্কুক আর্মিদের উদ্দেশ্যে বলেন তিনি একটি জিনিস দেখাচ্ছেন যেটা সবসময় তার সঙ্গে রাখার স্ট্যান্ড। তিনি জানান গোসল করতে ইচ্ছে হলেও আলসেমি করছিলেন, তাই সোফায় বসে টিভি ও গান চালিয়ে আর্মিদের কথা ভাবতে ভাবতেই হঠাৎ লাইভ চালু করেছেন। এরপর তিনি শেয়ার করেন যে তার কাছে 9টা কালো বেনি আছে এবং কাপড়ের হ্যাঙ্গারে তাকালে সবই কালো জামা চোখে পড়ে। মজার ছলে তিনি বলেন পুরো ব্যাপারটা সত্যি হাতের বাইরে চলে গেছে। তিনি হেয়ার সেভ করার চেষ্টা করছিলেন, কিন্তু শেষমেশ সব উঠে যায়। ভক্তরা তখন মজা করে বলেন সব খুলে নিয়ে ঘোরেন। তখন তিনি ভেবে ফেলেন তারা হয়তো টপ খুলতে বলছে, পরে বুঝে হেসে দেন। তিনি জানান তার পোশাক বাসা সবকিছুই কালো হওয়ায় মাঝে মাঝে মনে হয় মাথা ভেসে যাচ্ছে। জাঙ্কুক আরো বলেন তিনি আসলে তেয়ংয়ের সাথে ওয়ার্কআউট করে সামগিয়োপসাল খেতে চেয়েছিলেন, কিন্তু ফিটিং থাকার কারণে শুধু 2টা কিম্বাব খেয়েছেন। তিনি সাম্প্রতিক সময় ইনসেন্স ব্যবহার করতে ভালোবাসছেন। যুক্তরাষ্ট্রে বাথরুমে সুন্দর এক ইনসেন্স দেখার পর দেশে ফিরে কিনেছেন তিনি। লাইভ চলাকালীন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সদস্যদের সঙ্গে এত ব্যস্ত থাকতো আর দেশে ফিরে একা থাকায় তার ফাঁকা ফাঁকা লাগছে। যদি তিনি একা থাকতে ভালোবাসেন তবে একসাথে থাকলে হাসি থামানো যেত না। সেনাবাহিনী থেকে ছুটি পাওয়ার পর বেশিদিন এখানে থাকতে না পারায় সবকিছু এখনো নতুন লাগছে। ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি জানান রেকর্ডিং এখনো শেষ হয়নি, অনেক বাকি আছে। ইনসেন্স বিষয়ে তখন বলা হয় এসি চালু থাকলে নাকি জ্বালানো যায় না। তিনি মজার ছলে বলেন এমন সময় তো চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করা উচিত। এরপর তিনি জানান তার পোষা কুকুর বাম ধীরে ধীরে ভালো হচ্ছে, যদিও ডিস সরে যাওয়ার ঝুঁকি এখনো আছে। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন খুব বেশি উত্তেজিত না হলেও আর্মিদের শুভেচ্ছা পেলে কৃতজ্ঞ থাকবেন এবং বাবা মাকে ধন্যবাদ জানাতে চান। এ সময় তেয়ং লাইভে যোগ দিয়ে মজা করে বলেন জাঙ্কুক আগে কার্ডিও করেনি। উত্তরে জাঙ্কুকও বলেন বরং তেয়ংই কার্ডিও করেনি। তাদের কথোপকথনে বোঝা যাচ্ছিল তারা একসাথে হান রিভারে দৌড়ানোর পরিকল্পনা করছিলেন, কিন্তু আর্মিরা পোকেমন গো এর মতো তাদের খোঁজে নেবে ভেবে ভয় পাচ্ছিল। তাই মজার ছলে দুজনে ঠিক করেন একে অপরকে চিনবে না বলে ভান করবে। তারা নিয়ম মানালেন, দৌড়ের সময় কথা বলা যাবে না, আর্মি পরিচয় দেওয়া যাবে না, ওভারটেক করা যাবে না, এটাই পারো বলা যাবে না, ছোট দৌড়ে হাসা যাবে না, আর লালা করে ছবি তোলাও যাবে না। জাঙ্কুক আরো স্বীকার করেন তার এডিএইচডি থাকার কারণে তিনি না বুঝিয়ে বারবার নড়াচড়া করেন। এর কিছুক্ষণ পর তেয়ং খাবার খেতে খেতে আবার লাইভে ফিরে আসে। জাঙ্কুক মজা করে বলেন মনে হচ্ছে নাচতে ইচ্ছা করছে, কিন্তু তেয়ং জানান তিনি শুধু আন্ডারওয়্যার পরেছেন। পরে দাঁত ব্রাশ করতে গিয়ে তিনি লাইভ থেকে বের হয়ে যান। শেষ দিকে জাঙ্কুক দৌড়ানো নিয়ে নিজের ক্লান্তি প্রকাশ করেন। তিনি বলেন যদিও দেখতে সহজ লাগে কিন্তু ইনকার অংশ এত কঠিন ছিল যে মনে হচ্ছিল নিতম্ব হয়ে পড়ে যাবেন তিনি এখন। তারপর তিনি খুশি কারণ দৌড়াতে পারা সত্যি ভালো লাগে। শেষে তিনি আর্মিদের উদ্দেশ্যে বলেন সবাই অনেক কষ্ট করছে, কেউ পড়াশোনা, কেউ কাজ, কেউ ঘুম, তাই সবাই যেন একটু বিশ্রাম নেয়। তিনি প্রতিশ্রুতি দেন জন্মদিন উপলক্ষে আবার লাইভ করবেন এবং হয়তো হান্নতি থেকে কার্ডিও করতে করতে বালবাসে ভাই ওই আমারে ভালোবাসে, আমার থেকে 4,000 টাকাও নিছে। কালামানিকের মুখে 4,000 টাকার কথা শুনে সাকিব খুবই রাগান্বিত হয়। মিশা কথা ভাই, আমি ওরে 6,000 টাকা দিছি পরশুদিন। তামিম উঠে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। সবই তো বুঝলাম, কিন্তু ভালো কারে বাসে, কারে আই লাভ ইউ বলেছে? সাকিব এবং মাহির দুজনেই চুপ থাকে। তামিম ভ্রু কুঁচকে তাকায় তাদের দিকে। আসলে ভাই ওই কখনো কথা কয় নাই সরাসরি, যাইতে আইতে টানা টানা চোখ দিয়া তাকাইতো, আবার গায়েব হইয়াও যাইতো। তামিম তারপর কালামানিকের দিকে তাকায়। আমারও সেম কেস ভাই, যাইতে আইতে তাকাইতো আবার গায়েব হইয়া যাইতো। ওই দিন শুধু একটা কাগজে লেখছে অনেক বিপদে আছে টাকা লাগতো, তাই দিছি। আমি তো ভাবছি আমারে মহব্বত করে। উপস্থিত সকলে ভেবে পায় না এরা কোন বোরকা পরা মেয়ের কথা বলছে। কেউ দেখেনি কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। ভাই জিন হইবার পারে। টাকলা মফিজের কথা শুনে সাকিব আর মানিক দুজনেই শুকনো ঠোঁট গেলে। আচ্ছা সিসিটিভির ফুটেজ নিয়ে তো মাহির। তামিম মাহিরকে ডাকার সাথে সাথে দেখতে পায় মাহির
কিরে তুই এত দূরে কেন? এরাই নিছে ভাই হাগু চাপছে। এই সময় মাহি কিছু না বলে মাহির। চুপচাপ যেতে থাকে আর তামিমের সন্দেহ হয় তার যাওয়ার উপরে। মাহির যথেষ্ট ফিট, তামিমের সাথে জিমে পড়ে থাকে, তার হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। ওরে ধরে নিয়ে আয়। তামিমের নির্দেশ মতো বাকি চারজন দৌড় লাগায় আর তাদের দৌড়াতে দেখে মাহিরও খুব জোরে দৌড় দেয়। তামিম তখনই বুঝতে পারে কিছু একটা তো রহস্য আছে। মাহিরকে ধরে সকলে তামিমের সামনে নিয়ে আসে। সত্যি কইরা বল কি করছস? আসলে ভাই আমি সিরিয়ালের নায়িকাগো মতো না কইরা বল। ওই বোরখা পরা সেন্ডিডার কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতভম্বের মতো চোখ বড় বড় করে আর কইলাম না ওই হবো। সাকিবের দিকে তাকায়। খালা আমার টাকা দে, কুত্তা আমার 4,000 টাকা দে। কালামানিক আর সাকিব দুজনেই মাহিরকে ধোলাই দিতে থাকে। ভাই বাঁচান, ও আল্লাহ রে, ও মারে, ও বাবারে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার ঝাড়িতে সবাই ঠান্ডা হয়ে বসে যায়। জীবনে প্রথমবার একটা প্রেম করলাম, তাও বেডা। আগে যদি জানতাম এডা বেডা আক্তার বেলি, জীবনে প্রেম করতাম না। মাহির চুপচাপ বসে তাদের কথাগুলো হজম করতে থাকে আর ব্যথার জায়গায় মলম লাগাতে থাকে। আমি কি কইছি আমি তোগরে ভালোবাসি? তোরাই তো মাইয়া দেখলে কুত্তা পাগল হইয়া যাস। সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মাইয়া দেখলে হই, তোর মতো বেড়া দেখলে না। মাহির মিটমিট করে হাসতে থাকে। এখন আবার সাকিব খানের মতো গান গাইস না আমারে নিয়া, প্রতি নিঃশ্বাসে নাম তোমার, তোর বাল গাইমো। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগে থাকে আর তাদের ঝগড়াও শেষ হয় না। কিন্তু তামিমের আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত বেড়ার বউ তামিম বাইতে পাই করছিস, বেড়া কিরকম দেখাবো আর। কথায় কথায় রক্তের বন্যা বইয়ে দেওয়া তামিমের এমন শান্ত চরিত্র বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম একদৃষ্টিতে নিজের বেলকনির দিকে তাকিয়েছিল। এখনো লাইট জ্বলছে, হয়তো সুভা এখনো ঘুমায়নি। তামিম চলে যাওয়ার পর সুভা চুপচাপ বেডের এক সাইডে বসে থাকে। এত বড় ঘর, তার উপরে অপরিচিত, ঘুম যে আসবে না তা বলাই বাহুল্য। সুভা কিছুক্ষণ পায়চারিও করে, কিন্তু অশান্ত মন। একদিনে পরিবারের সব শেষ, এত কিছু সুভা মানতে পারছে না। সকল কিছুর জন্য সুভা তামিমকেই মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো আর না এত কিছু ঘটত। কিন্তু সুভার সব থেকে বড় ভয় হচ্ছে তার ভাইকে নিয়ে। তার ভাইকে সে হারাতে পারবে না।